প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জানাবো ঘর পরিষ্কার করার বেকিং সোডা ও ভিনেগারের 22টি বিস্ময়কর উপকারিতা সম্পর্কে। থালাবাটি মাজতে অনেকেই সাবান ব্যবহার করে, আবার কেউ বা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে, কিন্তু তারপরও দেখা যায় সেগুলো পুরোপুরি পরিষ্কার হয় না। আবার পরিষ্কার হলেও রোগ জীবাণুর ভয় থেকে যায়। আর গন্ধের কথা না হয় নাই বললাম, কারণ ব্যবহার করা জিনিসগুলো অনেকবার ধোয়ার পরও আলাদা একটা গন্ধ থেকেই যায়। এই সমস্যার সমাধান করতে পারে বেকিং সোডা আর ভিনেগার। এই দুটি জিনিস আমাদের হাতের নাগালেই থাকে। ঘর পরিষ্কার রাখার জন্য বেকিং সোডা ও ভিনেগারের তুলনা নেই। দৈনন্দিন ব্যবহারের কারণে রান্নাঘর থেকে শুরু করে নোংরা বাথরুম পর্যন্ত সময় স্বল্পতার কারণে পরিষ্কার না করায় জমতে থাকে ময়লা। তাই বেকিং সোডা ও ভিনেগারের মিশ্রণ দিয়ে অল্প সময়ে পরিষ্কার করে ফেলুন আপনার ঘর। রান্নার সময় মশলার দাগ কিংবা তেল পড়ে চুলার ওপর জমে শক্ত হয়ে যায়। এই দাগ দূর করার জন্য একটি বাটিতে 2 চামচ বেকিং সোডা, 1 চামচ লিকুইড সাবান এবং 1 চামচ ভিনেগার মিশিয়ে দাগের ওপর দিয়ে রাখুন। 30 মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে কাপড় দিয়ে মুছলেই উঠে যাবে দাগ। অনেক সময় বেসিনের মুখে পানি জমে যায়। এই সমস্যা দূর করার সহজ উপায় হলো বেসিনের মুখে 2 চামচ বেকিং সোডা দিয়ে তার উপর ভিনেগার ঢালুন। কিছুক্ষণ পর গরম পানি ঢেলে দিন। বাথরুমের ফ্লোরের হলুদ দাগ দূর করার জন্য প্রয়োজন হবে বেকিং সোডা ও লিকুইড সাবানের। দাগের ওপর সোডা এবং সাবান মাখিয়ে রাখুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্রাশ দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন। কার্পেটের মধ্যে অনেক সময় খাবার কিংবা পানীয় পড়ে দাগ পড়ে যায়, তাই প্রথমে দাগের ওপর ভিনেগার দিয়ে ভিজিয়ে নিন। ভিনেগারের ওপর বেকিং সোডা দিন। কিছু সময় পর সাদা কাপড় দিয়ে দাগটি ঘষুন এবং শুকাতে দিন। ফ্রিজ কিংবা ওভেন পরিষ্কার রাখার জন্য 1 কাপ গরম পানিতে আধা কাপ ভিনেগার এবং 2 টেবিল চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন। এরপর ফ্রিজ বা ওভেনের ওপর স্প্রে করে সুতির নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। ইস্ত্রি বা চামচে অনেক সময় মরিচা পড়ে যায়। এই মরিচার দাগ তোলার জন্য ইস্ত্রির ওপর ভিনেগার স্প্রে করে কাগজ দিয়ে ঘষুন। মরিচার দাগ হালকা উঠে গেলে তার উপর বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ঘষুন। এবার ইস্ত্রিটি মুছে ফেলুন। অন্যদিকে চামচ থেকে দাগ তোলার জন্য একটি পাত্রে বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। এরপর আঙুলের সাহায্যে পেস্টটি চামচে লাগিয়ে নিন। রান্নাঘরের স্টিলের সিঙ্ক পরিষ্কারে নিয়মিত ব্যবহারে রান্নাঘরের সিঙ্কে দাগ পড়ে যায়, যা সাধারণ ডিটারজেন্ট পাউডার দিয়ে ওঠে না। এই সমস্যা সমাধানে বেকিং সোডা ও ভিনেগার ব্যবহার করতে পারেন। প্রথমে সিঙ্ক পানি দিয়ে ভিজিয়ে নিন। এরপর সিঙ্কের উপরে বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে নিন। তারপর একটি নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। একটি তোয়ালে ভিনেগারে ভিজিয়ে 20 মিনিটের জন্য পুরো সিঙ্কটি ঢেকে রাখুন। 20 মিনিট পর তোয়ালে দিয়ে সিঙ্কটি মুছে ফেলুন। এরপর গরম পানির মধ্যে লেবুর রস এবং ডিটারজেন্ট দিয়ে সিঙ্ক ধুয়ে ফেলুন। দেখবেন সিঙ্কটি নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। সিঙ্ক ও বেসিনের ড্রেন পরিষ্কার। প্রথমে ড্রেনের মধ্যে 1 কাপ বেকিং সোডা দিন। এরপর এর মধ্যে সাদা ভিনেগার দিয়ে কিছুক্ষণ রেখে দিন। গরম পানি দিয়ে পুরো ড্রেন ধুয়ে ফেলুন। এরপর 1 কাপ বরফ ও লবণ ড্রেনে ঢেলে দিন। এরপর লেবুর রস মেশানো পানি ঢেলে দিন এবং ধুয়ে ফেলুন। এতে ড্রেনের সেদসেদে ভাব দূর হবে এবং কোনো গন্ধও থাকবে না। বাথরুম ক্লিনার। বাথরুম পরিষ্কারে কত কি না ব্যবহার করি আমরা, কিন্তু সেই দাগ থেকেই যায়। এক্ষেত্রে 3 কাপ বেকিং সোডা, আধা কাপ লিকুইড ডিটারজেন্ট, আধা কাপ পানি, 2 টেবিল চামচ সাদা ভিনেগার একসঙ্গে মিশিয়ে একটি বোতলে ভরে নিন। কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। এরপর মিশ্রণটি পুরো বাথরুমে ছিটিয়ে দিন। কিছুক্ষণ রাখার পর ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন বাথরুমের দাগ, গন্ধ সবই দূর হয়ে যাবে। অথবা সাদা ভিনেগার ও বেকিং সোডা একসঙ্গে মেশান। স্প্রে বোতলে নিয়ে বাথরুমের কমোডে ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর ফ্ল্যাশ করে দেখুন কেমন ঝকঝকে হয়ে গিয়েছে কমোড। একইভাবে টয়লেটের মেঝেও পরিষ্কার করে নিতে পারেন। দ্রুত টয়লেট পরিষ্কার করতে সাদা ভিনেগার সরাসরি ব্যবহার করতে পারেন। এর অ্যাসিডিক উপাদান দূর করবে কমোডের হলদে দাগ। কার্পেটের দাগ সহজে যেতে চায় না। এই সমস্যার সমাধান সাদা ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ লবণ মিশিয়ে দাগের উপর দিন। এরপর শুকিয়ে গেলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন। কাপড় পরিষ্কারে কাপড় ধোয়ার ডিটারজেন্টের মধ্যে আধা কাপ বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণে কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। বেকিং সোডা সাদা কাপড়কে আরো সাদা করে। বেকিং সোডা দিলে ডিটারজেন্ট কম দিলেও চলবে। ভিনেগার ফ্রিজ পরিষ্কারে বেশ কার্যকরী। একটি কাপড় বা তোয়ালে ভিনেগার দিয়ে ভিজিয়ে পুরো ফ্রিজ মুছে নিন। এতে ফ্রিজের দাগ, ব্যাকটেরিয়া ও গন্ধ সব দূর হয়ে যাবে। মরিচা দূর করতে ভিনেগারের অ্যাসিডিক উপাদান আয়রন অক্সাইডের সাথে বিক্রিয়া করে মরিচা দূর করতে সাহায্য করে। ছোট ধাতব জিনিস থেকে মরিচা পড়া ধাতব জিনিস ভিনেগারে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর কাপড় দিয়ে ঘষে তুলে ফেলতে পারেন। তেল চিটচিটে ভাব দূর করতে বাসনপত্রে কিংবা রান্নার প্যানে অনেক সময় তেল চিটচিটে ভাব চলে আসে, যা খুবই বিরক্তকর। কিন্তু ভিনেগারের মাধ্যমে এই তেল চিটচিটে ভাব দূর করতে পারেন সহজেই। একটি মাজনিতে ভিনেগার দিয়ে বাসনপত্র বা প্যানটি মেজে নিন। 5 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন তেল চিটচিটে ভাব একদম নেই।
বাটির গন্ধ। অনেক সময় খাবার ভুলক্রমে পচে যায় বাটিতে। বাটি ধোয়ার পরেও এই খাবারের পচা গন্ধ যেতে চায় না। এই পচা গন্ধ দূর করতে চাইলে একটি কাপড়ে ভিনেগার লাগিয়ে তা বাটিতে রেখে দিন ঘন্টাখানেক। ভিনেগার পচা গন্ধ দূর করে ফেলে দিবে। কাগজের স্টিকার। কোনো জিনিসের গায়ে লেগে থাকা কাগজের স্টিকার বেশ বিরক্তকর। এটি তুলতে সাহায্য করবে ভিনেগার। একটি পাত্রে সামান্য ভিনেগার গরম করুন। এরপর এই গরম ভিনেগার একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে স্টিকারের গায়ে লাগান। স্টিকারটি ভালো করে ভিজে গেলে আস্তে আস্তে টান দিলে উঠে আসবে। চা কফির দাগ। চা অথবা কফির পেয়ালাটি কালচে হয়ে যায়। এই পেয়ালাটি ভিনেগার দিয়ে ধুয়ে নিন, একদম ঝকঝকে হয়ে যাবে। ডিশ ডিটারজেন্ট হিসেবে গৃহস্থালির বিভিন্ন পণ্য যেমন থালা বাসন পরিষ্কার করার জন্য ডিশ ওয়াশারের সঙ্গে আপেল সাইডার ভিনেগার মিশালে খুব দরকারি ডিটারজেন্ট হিসেবে কাজ করবে। মেঝে পরিষ্কার করতে আধা গ্যালন উষ্ণ পানির সঙ্গে আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে মেঝে মুছে নিন, পরিষ্কার হয়ে যাবে মেঝে। দেয়াল থেকে বল পয়েন্টের দাগ তুলতে বাসায় শিশু থাকলে দেয়ালে আঁকুবুকু নিত্যদিনের ঘটনা। দেয়ালে বল পয়েন্টের দাগ লাগলে ভিনেগার দিয়ে দাগের ওপর লাগান, তারপর কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে ঘষুন, এতে দাগ চলে যাবে। টিফিন বক্সের দুর্গন্ধ দূর করতে অনেক সময় প্রতিদিনের ব্যবহারের ফলে এক ধরনের ভ্যাপসা গন্ধ চলে আসে লাঞ্চ কিংবা টিফিন বক্সে। এই সমস্যার সমাধানে এক টুকরো পাউরুটি সাদা ভিনেগারে ভিজিয়ে সেটা সারা রাত রেখে দিন বক্সে। সকালে উঠে দেখবেন গন্ধ গায়েব হয়ে গেছে। রূপার গহনার উজ্জ্বলতা বাড়াতে শখের রূপার গহনা কালচে হয়ে গেলে পরিষ্কার করতে পারেন ভিনেগার দিয়ে। আধা কাপ সাদা ভিনেগার, 2 টেবিল চামচ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে রূপার গহনা ডুবিয়ে রাখুন 2 থেকে 3 ঘন্টা। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। আগের মতো চাকচিক্য ফিরে আসবে গহনায়। তাহলে দর্শক, ভিনেগার এবং বেকিং সোডার এই ব্যবহারগুলো বাড়িতে অ্যাপ্লাই করে দেখুন। আশা করছি আপনার উপকারে আসবে।